আমার নাম সলিতা বর্মা। হ্যাঁ, আজকে কি হয়েছে? আসছি, আইসে মনে করি যে টিকিট করলো, মেম্বারের টিকিট কাটে দিল, ওটা পেয়েছি। তারপরে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়ে বলো কি বৌদি আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরে দেখছি নাই, কোনো ব্যবস্থা নাই। গেটটাতে আবার টোটোটাও থাকতে দিবে না। এই যখন ব্যবস্থা হচ্ছে না, তাহলে আমি ওকে পিটি করে নিয়ে যেতে হবে। পরে আমি গেটে টোটোতে উঠে টোটোটাকে ছেড়ে দিচ্ছি। ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে। পয়সা হলে তো আমি, তাহলে তো এগুলাতে আসতাম না। পয়সা নাই দেখে 2-3 দিন ধরে পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একতলায় নিয়ে আসি। আমার 40, ওনার 50-52। আর কি করবো, উপায় নাই। যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই। কাজ এই বাড়িতে কাজ করি টুকটাকি, আর একটু মনে করি তোমরা আমরা আবার তো অষ্টপর গুরু গোসাইয়ের সাথে বেড়াই। এটা হচ্ছে একটা সরকারি ঘর পেয়েছি, তো ঘরটা পুরানা, ঘরটা ভাঙবো, মিস্ত্রি আসছে। তো আবার জন্য যে উঠলো, ওই দিন কোনোদিন উঠে না, নামাচ্ছে, তো আমিও যাই। এবারে উঠছে, উঠে সাথে সাথে কবে পড়ছে? এটা এই 4-5 দিন না। হুইল চেয়ারটা পরে তোমার ওই যে মেম্বারে ফোন করে দিয়ে আপনাদের সাথে হয়তো যোগাযোগ করেছে, ওই জন্য আপনারাই সাহায্য করেন। নাম পরিতোষ বর্মন। পরিতোষ বর্মন, বাড়ি রায়পুরে। কি হয়েছে আজকে? আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো। এটার কোনো ব্যবস্থায় দেখি না। পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি, এখানে হসপিটালে। না, একটাও নাই চেয়ার। ওই যে পিঠে করে পরে আনলো আমার স্ত্রী। কি বলবেন? মানে এরকম একটা ঘটনা, আপনি এত বড় হসপিটালে আসছেন। হ্যাঁ, ওইটাই তো বলছি, এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই। হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত। এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হসপিটালে দেখতে পেলাম আজকে। আমরা আবার দেখবো হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব, কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে এমার্জেন্সি ওয়ার্ডে।